যেদিন থেকে রাইডাররা কোম্পানির গাড়ি দিয়ে কাজ শুরু করছে সেদিন থেকে এই ফুড ডেলিভারি কাজে অশান্তি শুরু হয়ে গেছে। আগে যখন রাইডাররা নিজে গাড়ি দিয়ে কাজ করতো তখন সেই গাড়ি ভাড়া পাওয়া যেত, কিন্তু যেদিন থেকে কোম্পানির গাড়ি দিয়ে কাজ স্টার্ট হয়েছে ওদিন থেকে কোম্পানি সেই গাড়ি ভাড়া কেটে রেখে দেয়। শুধু তাই না, আগে যখন রাইডাররা নিজের গাড়ি দিয়ে কাজ করতো, গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে, নিজের ভুল হইলে বা নিজের ভুল না হইলেও যেটুকু ক্ষতি হয়েছে অতটুকু রাইডাররা নিজেরা ঠিক করে নিতে পারতো। কিন্তু কোম্পানি গাড়ি চালানোর পর থেকে ছোট হোক বড় হোক সামান্য হোক, যত ধরনের অ্যাক্সিডেন্ট হোক, যদি নিজের ভুল হয় সেটা ঠিক করার কোনো এখতিয়ার রাইডারদের নাই। সেটার জন্য কোম্পানি 2,000 থেকে 3,000 রিয়াল, 3,500 রিয়াল পর্যন্ত ফাইন করে। শুধু তাই না, গাড়ির ভিতরে, সিটের ভিতরে যদি কোনো ময়লা হয় বা দরজা যদি কোনো ময়লা হয়, সোজা সোজা কথা, গাড়ির ভিতরে বাহির যেখানে হোক, ময়লা হোক, দাগ পড়ুক, কোনো সমস্যা হোক, সেটার জন্য আপনাকে ফাইন করা হবে। তো মাঝে মাঝে মনে হয় যে গাড়ি আমাকে দিছে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরের ভিতরে শোকেজের ভিতরে রেখে দেওয়ার জন্য। হাজার হাজার গাড়ির ভিতরে, এত গাড়ির ভিতরে, তারপরে অর্ডার কমপ্লিট করার টেনশন, বিভিন্ন ফেরা নিয়া গাড়ি চালালে তো টুকটাক একটু অ্যাক্সিডেন্ট সমস্যা হবেই। ফেরানোর নাতি পুতিরা এই জিনিসটা বুঝতে চায় না। তো এখন দেখা গেছে এই হাজার হাজার গাড়ির ভিতরে যখন আপনি গাড়ি চালাইবেন বা রাইডাররা গাড়ি চালায়, ছোটোখাটো একটু অ্যাক্সিডেন্ট বা একটু ধাক্কা বা একটু দাগ পড়বেই। অনেক সময় তো মনে হয় যে আমরা যখন ইউনিফর্ম গায়ে দিয়া গাড়ি চালাই তখন সৌদিরা ইচ্ছা করে এসে আমাদের গাড়ির সাথে লাগাই দেয়। আমি বাঁচতে চাই কিন্তু তারা ইচ্ছা করে এসে দুষ্টামি করে লাগাই দিতে চায়, এমন বহুত হয়েছে। তো এখন দেখা গেছে আপনার দোষ নাই, আপনি ভাষা বুঝেন না, ভাষা না বোঝার কারণে নিজা মাইশা ওই সৌদির কথা শুনে আপনার 100% গলত দিয়ে দিল, আর কোম্পানি আপনাকে 3,500 ফাইন করে দিল। তো এরকমভাবে মাসে যদি একটা দুইটা অ্যাক্সিডেন্ট হয় আর যদি এভাবে ফাইন আসে, তাহলে তো আপনি বেতনে পাইবেন না। তো আমার কাছে মনে হয় যেদিন থেকে এই গাড়ি দিয়া কাজ শুরু হয়েছে সেদিন থেকেই এই ফুড ডেলিভারি লাইনে অশান্তি শুরু হয়ে গেছে। রাইডাররা আপনারা আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন।